গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পেঁয়াজ ডালা ভর্তা। ইস, কতই না মজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তৈরি করলাম পেঁয়াজ ডালা ভর্তা। পেঁয়াজ ডালা ভর্তার জন্য এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ সব কিছু সুন্দরভাবে নিয়ে নিলাম এবং রসুনটাকে সুন্দরভাবে কোয়া কোয়া করে নিলাম। এই ভর্তাটা খেতে অনেকটাই মজা হয়। তো যাদের মুখে রুচি নেই বা জ্বর ভাত খাইতে ইচ্ছে করে না, তারা এই ভর্তাটা করে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তো প্রথমেই আমি চুলাতে এখানে আমি রসুন আর পেঁয়াজ 2টা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজের তুলনায় রসুনটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি রসুনটা তুলে নিচ্ছি এখানে। তুলে নেওয়ার পরে পেঁয়াজ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা তো অনেক বড়, তাই একটু অনেকক্ষণ সময় নিয়েই ভাজতে থাকতে হবে। তো আমি এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা অলরেডি হয়ে গেছে, তো পেঁয়াজটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার পালা হচ্ছে শুকনো মরিচটা ভেজে নেওয়ার। শুকনো মরিচ ভাজতে আর বেশি সময় লাগবে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই যে অলরেডি আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর আমি আগের ভিডিওর কিছু কমেন্ট পড়ে আসি। আয়েশা আক্তার কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও আপু। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই সব সময় পাশে থাকবেন। আমার মায়ের রান্নাঘর কমেন্ট করেছেন, খুব সুন্দর ভিডিও আপু। অনেক অনেক ধন্যবাদ আপু, ভালোবাসা দেওয়ার জন্য সবসময় পাশে থাকবেন। ফ্রেন্ডস অর ব্রাদার কমেন্ট করেছেন, কষ্ট করে যান। জি ভাইয়া, কষ্ট করে যাচ্ছি, আপনারাও সব সময় পাশে থাকবেন। রবিন, ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্যে। মা ও মেয়ের গল্প, ভিডিওটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ আপু তোমাকে। মুস্তফা কামাল ওয়ারনেস, অনেক সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে। আরও অনেকেই কমেন্ট করেছে, যাদের সবার কমেন্ট পড়া সম্ভব হয়নি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার এই যে এখানে পরিষ্কার করা শেষ। এবার আমি এগুলো মরিচগুলো লবণ দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নিচ্ছিলাম। তারপর এর ভেতরে সরিষার তেল দিয়ে নিতে হবে। তারপর সবগুলো একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো এই যে আমার অলরেডি ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নিলে একেবারে ভর্তাটা রেডি, তারপরে খাওয়ার পালা। তো এই যে আমার অলরেডি হয়ে গেছে, আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা, দেখুন। এবার ভাত দিয়ে আমি এখানে খাচ্ছিলাম। আসলে ভর্তাটা অনেকটাই টেস্টি হয়েছিল। এডিট করতে করতে আমার আবারও খিদে পেয়ে গেছে এই ভর্তাটা দেখে। আসলে যারা অনেকটা ঝাল পছন্দ করে বা যাদের মুখে জ্বর ভাব, তারা এই ভর্তাটা দিয়ে একবার ট্রাই করে দেখেন, অনেক টেস্টি লাগবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো সবাই আবার সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।